উচ্চশিক্ষার বিস্তার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ধারাবাহিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই বিদ্যাপীঠ প্রজন্ম থেকে প্রজন্মকে উচ্চশিক্ষার বিস্তারের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শনিবার বেলা 11টায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে আয়োজিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ফারাহানাস ফিরোজ এবং ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডক্টর ইউনুস মিয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। প্রধান অতিথি ডক্টর সালেহ উদ্দিন আহমেদ স্নাতকদের উদ্দেশ্যে বলেন, নিজের সামর্থ্য, দক্ষতা ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখুন। জয়ের পরিকল্পনা করুন, জয়ের জন্য প্রস্তুত হন এবং জয়কে প্রত্যাশা করুন। জ্ঞান ও দক্ষতা অর্জনের এই যাত্রায় আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা মানে কি? স্বপ্নের পোলাও খাওয়ার মতো না। মুজতবা আলী, আপনার স্বপ্ন দেখবে কি ভবিষ্যতে আমি কি করব, এন্টারপ্রেনিয়রশিপ, আমি কি কাজ করব, ব্যবসা হোক, প্রশাসন হোক, মাইক্রোবায়োলজি হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমরা দেখবে তোমরা কীভাবে ইনোভেট করতে পারো, কীভাবে সমাজের জন্য, দেশের জন্য কাজ করবে। কারণ স্বপ্ন ছাড়া কিন্তু তোমরা এগোতে পারবে না। একটা কথা আছে, ফ্রেঞ্চ একজন ফিলোসফার আনাতোল ফ্রান্স, উনি বহু আগে বলেছেন, উইদাউট ড্রিমার্স ম্যানকাইন্ড উড স্টিল লিভ ইন কেভ। স্বপ্নদ্রষ্টা ছাড়া মানুষ এত দূর আসতে পারতো না, এই গুহাতেই থাকতো মানুষ। সমাবর্তন বক্তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্ট্যামফোর্ড থেকে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে মূল্যবোধের সাথে মিলিয়ে কাজে লাগাতে হবে। আজকের এই দিন শুধু শিক্ষা জীবনের সমাপ্তি নয়, এটি অধ্যবসায়, বুদ্ধিবৃত্তিক অন্বেষণ ও উৎকর্ষ অর্জনের নিরলস প্রচেষ্টার উজ্জ্বল স্বীকৃতি। চিন্তা করতে যে কিরকম পৃথিবীতে আপনাদেরকে রেখে যাচ্ছি, কিন্তু আপনাদের প্রজন্ম থেকে এই পরিবর্তন শুরু হোক। একটা প্লট, একটা গাড়ি, এটাই ক্যারিয়ার। এইখান থেকে সরে এসে কম্প্যাশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটাই হোক ক্যারিয়ারের মূল মন্ত্র। আপনাদের ভবিষ্যৎ জীবন সফল হোক, সুন্দর হোক, সাম্যভিত্তিক একটা সমাজ গড়তে, পরিবেশ বান্ধব একটা সমাজ গড়তে, নারী বান্ধব একটা সমাজ গড়তে আপনারা সকলে যার যার অবস্থান থেকে কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সমাবর্তনে 5টি অনুষদ ও 14টি বিভাগ থেকে 1407 জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপি অর্জনের জন্য 5 অনুষদ থেকে মোট 10 জন গ্রাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং 30 জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শিক্ষকবৃন্দ, দেশের বুদ্ধিজীবী, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য, ভিসি ও প্রভিসি এবং আমন্ত্রিত গণমাধ্যম কর্মীরা। সমাবর্তনের শেষ পর্বে ওয়ারফেজ বেঙ্গল সিম্ফনি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনায় সমাবর্তনের সমাপ্তি ঘটে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।